জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনারা অন্যের সাহায্য করছেন, তার বিপদে গিয়ে পাশে দাঁড়াচ্ছেন, তাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছেন। সেটা অর্থনৈতিক হোক বা মানসিকভাবে হোক বা যে কোনো রকমভাবে আপনি সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যখন বিপদে পড়ছেন তখন আপনার পাশে কেউ নেই, কেউ আসছে না আপনাকে সাহায্য করতে। কেন এমনটি হয়ে থাকে? কোন গ্রহ দোষের জন্য এমন হয়ে থাকে? অথবা জন্মকুণ্ডলীর মধ্যে কোন যোগের জন্য এরকমটা হয়ে থাকে? সেই নিয়েই আজকে আলোচনা করব। আপনি যদি এর আগে জ্যোতিষ দিয়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন কেন এমনটি হয়ে থাকে। অথবা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি সেটা জেনে যাবেন। আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনার জন্মকুণ্ডলীটি বের করুন। তারপর সেই জন্মকুণ্ডলীর মধ্যে দেখুন আপনার চন্দ্র কোন রাশির মধ্যে অবস্থান করছে এবং সেই চন্দ্রের সাথে কোনোভাবে কেতুর সংযোগ ঘটছে কিনা। যদি চন্দ্র এবং কেতু একসাথে একই রাশির মধ্যে বসে থাকে তাহলে এই সমস্যা সব থেকে বেশি দেখা যায়। আপনি যখন মানুষের সাহায্য করবেন কিন্তু আপনার বিপদে সেই মানুষটি এগিয়ে আসবে না। আরো একটি কথা বলে রাখি, এই চন্দ্র এবং কেতু যখন এক রাশিতে অবস্থান করে মানুষ বিভিন্ন সময় বড় বড় বিপদের মধ্যে পড়ে। সাধারণত ছোটখাটো বিপদ এদের লেগেই থাকে, কিন্তু চন্দ্রকেতু যাদের একত্রে থাকে তাদের অনেক বড় বড় বিপদ আসে এবং সেই বিপদের সময় এরা কারোর সাহায্য পায় না। এই চন্দ্রকেতু যাদের একত্রে যোগে থাকে তাদের মনের ওপরে একটা ডিপ্রেশনের প্রভাব সর্বদাই থাকে। এরা মাঝে মাঝেই ডিপ্রেশনে ভোগে। কেন? আমি আগেই বললাম, চন্দ্রকেতু যদি একত্রে থাকে তাহলে এরা কারো সাহায্য পায় না, যদিও কারো সাহায্য করে থাকে। এবার চন্দ্র হচ্ছে আমাদের মন, আর কেতু সেখানে বিষের কাজ করে। চন্দ্রের দয়ালুতায় আপনি অন্যের সাহায্য করলেন, কিন্তু আপনার বিপদে সে আপনাকে সাহায্য করলো না। তখনই আপনার মনের মধ্যে এক বিষের উদয় হবে যে ও আমাকে কেন সাহায্য করলো না, আমি তোকে এতবার ওর বিপদে সাহায্য করলাম। তো এই কারণেই চন্দ্র যখন কেতুর সাথে থাকে তখন চন্দ্র বিষিয়ে ওঠে, তখন আপনি কারোর সাহায্য পান না এবং আপনার মনের মধ্যে ডিপ্রেশন তৈরি হতে থাকে। চন্দ্রকেতু যোগ এইভাবেই কাজ করে। উল্টো দিকে যদি আপনার চন্দ্র ও রাহু একত্রে থাকে তাহলেও এর কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। সম্পূর্ণ প্রভাব না থাকলেও কিছুটা প্রভাব লক্ষ্য করা যায় যে আপনি অন্যের সাহায্য করবেন কিন্তু কখনোই তার সাহায্য বিপরীতে আপনি প্রত্যাশা করলেও পাবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য নিয়ে ভিডিও আসবে এই চ্যানেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, জয় শ্রী মহাকাল।